আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। শুধু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দে। তুমিও ভালো থেকো। তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে হলো, তুমি তো বললে যে আসবে। তো কখন আসবে? আসলে ভালো হতো না? আঙ্কেল, বাবা মা তো ওই আমাদের বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত। কেনাকাটা শেষ হলে অবশ্যই আসবে। দিকে অনেক লোক কি কি হয়েছে? তুমি রাস্তার মধ্যে এরকম করতেছো? তিনটা বিয়ে করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম কে না? কইছে এগুলো মিথ্যা কথা? তোর আজকে আমি পুলিশে দিমু, আয়। পুলিশে দিব কি? তুমি আমার মুখ এই ভাই, কি রে ভাই, আশ্চর্য। এমন মুখ গোমরা করে আছে। কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে একটু বল। আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখন আমাকে পাশে বলবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল, তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাওনি। এত কেন ভালোবাসো আমাকে?